سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدا أو قال الله تبارك وتعالى آية أخرى. بسم الله الرحمن الرحيم. وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس جائكة الموت. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن ابن عمر رضي الله تعالى عنه قال أخرج رسول الله صلى الله عليه وسلم فقال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أهل القبور. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما اللهم ربي زدني علما. বর্ষা করে পাথর জোয়ারে শুদ্ধ গেছে গরি কালের স্রোতে ভেসে গেছে সব শুদ্ধ রয়েছে পরি।
বর্ষা করে পাথর জোয়ারে শুদ্ধ গিয়েছে গরি, কালের স্রোতে ভেসে গেছে সব, শুদ্ধ রয়েছে পরি। তিনতলা বলো গাছতলা বলো, কিছুই তোমার নয়, তবে কেন ভাবো আরো কিছু নেবে, এ জীবন করিয়া ক্ষয়। ওই দেখো ধুলি নীতি নীতি খায়, তোমার পায়ের লাথি, হয়তো সেখানে মিশিয়া আছে তোমার খেলার সাথী। আগ্রার বুকে তাজমহলটি এখনো রয়েছে গড়া, যিনারা গড়িলেন কেউ নাই তারা, সবাই দুনিয়া ছাড়া। উপস্থিত আজকে সভার সম্মানিত জলসা কমিটির সুনির্বাচিত মহাযোগ্যতম সভাপতি মহাশয় আলহাজ মৌলানা আলাউদ্দিন সাহেব, আজকে সভার সম্মানিত সহ সভাপতি জনাব আরজ মন্ডল সাহেব, সম্মানিত ওলামাই কারাম, আইমাই কারাম, মুআজ্জিন আযম, সামনে বসে থাকা গুটি কয়েক শ্রদ্ধাভজন, স্মৃতিভজন, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃমণ্ডলী, জনতার অন্তর আড়ালের পর্দা নশিনা মা এবং বোনেরা, প্রশংসা সেই মহান পাক রব্বুল আলামিনের মহান দরবারে, যিনি আজকের সন্ধ্যায় কোরআন এবং সুন্নাহ শোনার এক সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সেই মহান মানিবকে সন্তুষ্ট করার নিয়তে সাজদাবনিতভাবে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগের সঙ্গে মহাব্বতের ভাষাতে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম অজস্র ধারায় বর্ষিত হোক সেই নবীর উপর, যিনার আগমনে সারা পৃথিবীর অশান্তি নির্মূল হয়েছিল, মারামারি কাটাকাটি ফাটাফাটিকে উৎখাত করে স্বৈরাচারী কালোবাজারি দু নম্বরের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধের ঝান্ডা উড্ডীন করেছিলেন যিনি, তিনি হলেন আপনার আমার প্রাণ প্রিয় জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ এবং সালাম। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইয়েরা, আজকে এই ইলমের মারকাজে কোরআন এবং সুন্নাহর আলোচনা সভাতে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি, সে বিষয়টি হচ্ছে মাউত, মৃত্যু। উল্লেখিত বিষয়ের উপরে কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের সামনে একটি গোছালোভাবে বক্তব্য রাখার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা শুরু করার আগে অনুরোধ করব সেই সমস্ত ভাইদেরকে, যে সমস্ত ভাই রাস্তাতে আপনারা হইচই করছেন, যারা রাস্তায় ঘোরাঘুরি করছেন, তেনাদেরকে অনুরোধ করব আপনারা অনুগ্রহপূর্বক কোরআন সুন্নাহর আলোচনা শ্রবণ করার জন্য এই ইলমের মারকাজে চলে আসুন। টাইম খুব শর্ট, অল্প টাইম দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যে বিষয় আলোচনা করার জন্য বলা হয়েছে সেটা সম্ভব নয়, তারপরেও চেষ্টা করছি যতটুকু হবে ইনশাল্লাহ আপনাদেরকে তারপরেও
যেহেতু সময় বেঁধে দেওয়া হয়েছে, সময়ের মধ্যেই শেষ করবে ইনশাআল্লাহ। যারা গেটের সামনে দাঁড়িয়ে আছেন, এই ভাই আপনাদেরকে বলছি, আপনারা কি ভলেন্টিয়ার্স? যদি ভলেন্টিয়ার্স না হন তাহলে ঢুকে যান। আর ভলেন্টিয়ার্স হলে অতগুলা লোক দরকার নাই, এক দুজন হলেই হবে। বাকি আপনারা বসে যান। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, ক্লাসের মধ্যে দু চারজন পড়া পারে না, তারাই দাঁড়িয়ে থাকে, তাই না গো? তো আপনাদেরকে ওই রকম মনে হচ্ছে যে আপনি এতগুলা মানুষের মধ্যে হয়তো পড়া পারেননি। আপনারা বসে যান ভাই, বসেন, বসে আলোচনা শ্রবণ করেন। এটা হচ্ছে কোরআন সুন্নাহর আলোচনা সভা। এটা কোনো ড্যান্স, বুগি বুগি ড্যান্স, ব্রেক ড্যান্স, ডিস্কো ড্যান্স, মিউজিক্যাল হাঙ্গামা নয় যে এখানে আপনি যেমন ইচ্ছা তেমন করে থাকবেন। এখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে। এই জায়গাতে সময় দিলে আপনার দুটা কল্যাণ হবে। বক্তা আমার পরে দুজন আসবে, তাদের কাছ থেকে আলোচনা শুনবেন, তাদেরকে নির্দিষ্ট সময় আনা হবে। তবে এখানে যে আপনারা বসেছেন, আপনাদের দুটা লাভ হবে। দুটা লাভের কথা বলি। হাদিসের রাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, মহান আল্লাহ বলেন। যে হাদিস আল্লাহর নবী বলেন যে আল্লাহ বলেছেন, ওটাকে বলা হয় হাদিসে কুদসি। মহান আল্লাহ বলেন, ইয়া ইবনু আদম, আদমের সন্তানেরা শোনো, লাও আতাইতানি শাই, আমার জন্য একটুকু সময় দাও, আমি আল্লাহ তোমার দুটা কাজ করব। তার এক নাম্বার, লাম লাও ইয়াদাকা গেনান, আমি আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহর জন্য সময় দিলে আল্লাহ একটা লাভ কি আমাদের, সেটা হচ্ছে আল্লাহ ধনী বানাবেন আমাদেরকে। দুই নাম্বার, ওয়াশুদ্ধ ফাকরাক, দারিদ্রতা বন্ধ করে দেবেন, যেটা পৃথিবীর মানুষ আশাই করে না। পৃথিবীর মানুষের কাছে যতই টাকা পয়সা ধন সম্পদ হয়ে যাক না কেন, ওই মানুষটা নিজেকে কখনো ধনী মনে করতে পারে না। পারে না কি ভাই? কথা বলেন, পারে? আপনাদের এলাকার সবচাইতে ধনী মানুষটা কয়েক লাখ টাকা ব্যাংকে আছে, জমি আছে মাঠে 10-15 বিঘা, রাস্তায় 2-4খানা লরি চলছে, এত সম্পদের মালিক। ওকে জিজ্ঞাসা করেন যে আপনার তো এত সম্পদ হয়ে গেল, আর কি কিছু লাগবে? সে কি বলবে? যে না, আর লাগবে না। এ কথা বলবে? কি বলবে? আমি এর ডবল চাই। বলবে না? বলবে না? আল্লাহর নবী বলেছেন, লাউ কান আলি ইবনে আদম ওয়াদিয়ানে লাবতাগা সালেসান। ধরেন আপনাদের এই পাকশার কোনো মানুষের পুরো ভারতবর্ষটা হয়ে গেল, তারপরেও তার জি ভরবে না, মন ভরবে না। সে বলবে যে বাংলাদেশ এবার আমার চাই। বাংলাদেশ হলো, পাকিস্তান চাই, আফগানিস্তান চাই, এমনি করে তার চাহাতটা বাড়তেই থাকবে। আল্লাহ বলছেন, আমার জন্য সময় দাও, আমি আল্লাহ তোমার এই যে খাই খাই নেই নি, এটাকে ভরপুর করে দেব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যিনারা রাস্তায় ঘোরাঘুরি করছেন, এই পাকশা গ্রামের মানুষ যিনারা বাড়িতে আছেন, জলসা শুনতে আসবো এই কথা, এই নিয়ত নিয়ে যারা এলাকার আত্মীয় স্বজনের বাড়িতে এসেছেন, আসার পরে আপনারা এই জলসা পর্যন্ত আসতে পারেনি, তাদেরকে বলছি, আল্লাহ বলছেন, ফাইল্লাম তাফআল, আমার জন্য যদি সময় না দাও, লাম লাউ ইয়াদাকা সুগুলান, আমি আল্লাহ তোমাকে ব্যস্ত করে দেব। দুই নাম্বার, ওয়ালাম আসুদ্দু ফাকরাক, তোমার দারিদ্রতাও বন্ধ করব না। তাহলে আল্লাহর জন্য সময় না দিলে দুইটা ক্ষতি। কয়টা ক্ষতি? দুটা ক্ষতি। এক, তিনি ব্যস্ত করবেন। দুই, দারিদ্রতা বন্ধ করবেন না। দেখেন না, আজকে আমরা আল্লাহকে সময় দিইনি বিধায় আল্লাহ আমাদেরকে ব্যস্ত করে দিয়েছেন। পঞ্চায়েত দৌড়িয়ে বেড়াতে হচ্ছে, এ কাগজ সে কাগজ সারাসারির জন্য ব্যস্ত হয়ে গেছে। ঘাড়ে ব্যাগ, একবার কলকাতায়, আর একবার বেঙ্গলার, আর একবার চেন্নাই। কি হয়েছে? তো পেটের ভিতর কিছু হয়েছে, ডাক্তারের রোগ খুঁজে পাচ্ছে না। কেন?
তার কারণ আমরা আল্লাহকে সময় দিই না। নামাজে দাঁড় হয়, মনে হচ্ছে যেন ঠিকই নিয়েছি, ঠুকে দিয়ে চলে আসি, এমন হয় না? এই যে কিছুদিন পর রমজান মাস আসবে, তারাবির সালাত ধীরে সুস্থে আস্তে আস্তে পড়তে হয়, অথচ মনে হয় যে এই তারাবির সালাত আল্লাহর কাছ থেকে আমরা ঠিকে নিয়েছি, ঠুকে দিয়ে চলে আসি। করি না ভাই? আজকে কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে, এখানে যত কটা মানুষ বসে আছেন এর 3 ডবল মানুষ রাস্তাতেই আল্লাহর জন্য সময় দিতে পারেনি। আল্লাহ বলছেন, আমার জন্য সময় না দিলে আমি আল্লাহ তোমাকে ব্যস্ত করে দেব। ওয়ালাম আশুদ্ধু ফাকরাক, তোমার দারিদ্রতাও বন্ধ করব না। লক্ষ লক্ষ টাকার মালিক হবি, তারপরেও ফকিরের মতো জিন্দেগি যাপন করবি যদি আমার জন্য সময় না দিস। আজকে আপনাদের এলাকার অনেক মাস্টার আছে, এই পাকশা এলাকায় আছে না? নেই? আছে না? তো কতজন মাস্টার এখানে আছেন একটু হাত তুলেন তো। পাকশা যাদের বাড়ি, আছেন কোন মাস্টার সাহেব? এই গ্রামে অনেক চাকরিজীবী মানুষ আছেন, সরকারের চাকরি করেন, এখানে নেই। ডিলার সাহেব নেই, প্রধান সাহেব নেই। ওনারা মনে মনে ভাবছেন যে মৌলবি সাহেবরা আসছে, ওরা আর কি বলবে, নামাজের কথাই বলবে, বাড়িতে বসে খানিক সিরিয়াল দেখি কাজে লাগবে। এখানে কারা এসেছে? যারা দিন মজুর খেটে খায়, কিছু নামাজি, কিছু দিন পাগল মানুষ এসেছে, আল্লাহর জন্য সময় বের করতে পারেনি। আজকেও এমন অনেক মানুষ আছে যারা বাড়িতে বসে আছে। আল্লাহ বলছেন, আমার জন্য সময় না দিলে আমি আল্লাহ তোমার দারিদ্রতা বন্ধ করব না। লক্ষ লক্ষ টাকার মালিক হবি, তারপরেও ফকিরের মতো জিন্দেগি যাপন করবি। এমন মানুষ আছে না? নেই আপনাদের এলাকায়? বিরাট বড় বাড়ি, বাড়িতে রান্না হচ্ছে বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও, গরুর গোস্ত, খাসির গোস্ত, ওর টাকা দিয়ে রান্না করা খাবার ফকিরে খাচ্ছে, মিসকিনে খাচ্ছে, এরপরে বাড়ির সবাই খাচ্ছে। ওই বেচারা যখন খেতে বসেছে তখন এক মুঠো সাদা ভাত, বিরিয়ানি, পোলাও কিচ্ছু নেই। কেন? কারণ ডাক্তার বলেছে বিরিয়ানি খাওয়া চলবে না। বলেন ওকে কি ধনী বলবেন? কথা বলেন, ওকে কি ধনী বলবেন? রসগোল্লার দোকানের সামনে দাঁড়িয়ে রসগোল্লার দিকে এমন ভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে মহা আকাশ নিয়ে গবেষণা করছে। অথচ ও কি চিন্তা করছে জানেন? 4 বছর আগে এক রসগোল্লা খেয়েছিলাম, রসগোল্লা খেতে বড্ড ইচ্ছা করছে। রসগোল্লার দিকে তাকিয়ে ও যে চিন্তাটা করছে সেটা হলো, সুগার তো আমার 400, খাবো না। ওর পাশ দেখ টোটো চালক পেট ভরে রসগোল্লা খেয়ে চলে গেল। ওকে কি ধনী বলবেন? কথা বলেন, ধনী বলবেন? আল্লাহ ধন দিয়েও ফকিরের মতো জিন্দেগি যাপন করিয়ে নিচ্ছেন। বাড়িতে 3 লক্ষ টাকা দিয়ে খাট কিনেছে, নরম তুলতুলে বিছানা, রাতের বেলায় বিছানাতে হাত দেয় আর ডাক্তারের কথা স্মরণ হয়। ডাক্তার বলেছে বাঁচতে চাইলে শক্ত জায়গায় ঘুমাবি, নরম জায়গাতে বসবিও না। এখন বলেন 3 লক্ষ টাকার খাট পড়ে থাকলো, একটা চাদর বিছিয়ে মেঝেতে পড়ে থাকে, এমন মাল আপনাদের এলাকায় আছে না? নেই? আছে। আজকে দেখেন বাড়িতে বসে আছে, আল্লাহকে সময় দিতে পারেনি। আল্লাহ বলছেন, আমাকে সময় না দিলে আমি তোমার দারিদ্রতাও বন্ধ করব না। লক্ষ লক্ষ টাকার মালিক হবি, কিন্তু জিন্দেগি যাপন করবি ফকিরের মতো। তা আপনারা যারা এখানে এসেছেন, আপনাদেরকে আহলান সাহালান মারহাবা। এত ঠান্ডার মধ্যে কোরআন সুন্নাহর ইলম অর্জন করার জন্য এসেছেন। এখন আমার সময় তো আর বেশি নেই, আর মাত্র 20 মিনিট আলোচনা। আর কি করা যাবে? বছরে 130-40 খানা প্রোগ্রাম করি, ভারত, বাংলাদেশ, নেপাল, 3টা দেশে। আজকে আপনার এখান থেকে জলসা করে যাচ্ছি, আগামীকাল সকালবেলায় রওনা দিব বাংলাদেশ। 25 তারিখ পর্যন্ত বাংলাদেশে থাকবে ইনশাল্লাহ। রমজান মাসের আগের দিন বাড়িতে ফিরছি। প্রত্যেক দিন প্রোগ্রাম। এখন আপনাদের এলাকাতে আসার পরে এখানে আমাকে সময় দেওয়া হয়েছে মাত্র 50 মিনিট। বলবো কি, শুরু করতেই তো লাগে আধা ঘন্টা। তো যেটুকু সময় আমার চলে গেল, বক্তব্য যেটা বিষয় শুরু করেছিলাম সময় হলো না, যার জন্যে আমি আপনাকে শুধুমাত্র এই বিষয়ে যারা পরিমাণ ইশারা দিয়ে চলে যাই। ভাইজান, আমরা যারা পৃথিবীর মাটিতে এসেছি, বলেন তো ভাই, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে না? হবে না? মৃত্যুবরণ করতে হবে না? জি। আমরা মুসলমান, তাই বিশ্বাস করি যে মরবো, এমনটা না। একজন হিন্দু মানুষ, তাকে জিজ্ঞাসা করেন, সেও মৃত্যুকে বিশ্বাস করে। একজন খ্রিস্টান মানুষ, ও মৃত্যুকে বিশ্বাস করে।
বৌদ্ধ মৃত্যুকে বিশ্বাস করে, এমনকি নাস্তিক যার বাপ মানে উল্লুকাপাট্টা, স্রষ্টাতেই বিশ্বাস করে না, ও বলে এমনিতেই সব হয়ে গেছে, কিন্তু ও মৃত্যুকে বিশ্বাস করে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাউত হবেই। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলছেন বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, গহীর জঙ্গলে থাকো না কেন, তুমি পাহাড়ের মধ্যে থাকো না কেন, সীসা ঢালা প্রাচীরের মধ্যে থাকো না কেন, মাউত সেখানেই উপস্থিত হয়ে গিয়ে লব্বাইক বলে বলবে, আমি তোমার কাছে চলে এসেছি, মাউতের হাতে গ্রেফতার হতেই হবে। এবারে একটা আয়াত বলি, আয়াতটা আপনারা মোটামুটি সবাই শুনেছেন, এবং আপনারা যারা সূরা ফাতিহা জানেন না তারাও হয়তো এই আয়াতটা জেনে থাকবেন। আয়াতের অল্প অংশটুকু দেখেন তো, আমি আয়াতটা পড়ি, তারপরে দেখবেন আয়াতের তরজমা তাফসির পড়ি আমরা, কিন্তু এর মধ্যে একটা মহৎ বিশ্লেষণ ভরা আছে, এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম্মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। আল্লাহ বলেন নবী গো আপনি জানিয়ে দিন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম্মিত্তা ফাহুমুল খালিদুন, আপনাকেও মৃত্যুবরণ করতে হবে, আর আপনার উম্মাতদেরকে জানিয়ে দিন, তারা কি মনে করেছে তারা চিরস্থায়ীভাবে দুনিয়াতে থাকবে? আপনি তাদেরকে জানিয়ে দিন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, একদিন মাউতের হাতে গ্রেফতার হতে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে ডেকে বললেন যে মৃত্যুবরণ করতে হবে। ওই ব্যক্তিটা আর সাধারণ কোনো ব্যক্তি নন, উনি পৃথিবীতে যত মানুষ এসেছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী 63 বছর জিন্দেগি যাপন করেছেন, কোন মানুষকে কোনোদিন চুগলখড়ি করেননি, মিথ্যা কথা বলেননি, মানুষকে ঠগাননি, কাউকে কষ্ট দেননি, দুঃখ দেননি, যার সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআক্খার। নবী আপনার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ মাফ, আপনি একজন মাসুম নবী। বিশ্ব নবী হলেন সর্বশ্রেষ্ঠ মহামানব। আজকে আমার নবীর চরিত্র নিয়ে অনেক কেলেঙ্কারি করা হয়, নবীর চরিত্র নিয়ে অনেক বাজে মন্তব্য করা হয়, নবীজির ব্যাপারে অনেক খারাপ মন্তব্য করে। বলেন তো নবীজির মন্তব্য, নবীজির ব্যাপারে যতই খারাপ মন্তব্য করুক না কেন, এসব মন্তব্যে আমার নবীর কোনো যায় আসে? কথা বলেন, যায় আসে? আমি মৌলভী শামীম আখতার আপনাদের এলাকায় জলসা করতে এসেছি। আগামী কালকে সকালবেলাতে চায়ের দোকানে বসে 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 যদি আপনাদের গ্রামের সব চাইতে নিচু পর্যায়ের মানুষটা, এক হাতে বিড়ি আর এক হাতে চা, এই বেচারা কোনোদিন বাংলা পড়েনি, আরবি পড়েনি, ইংরেজি পড়েনি, স্কুল যায়নি, টিপসই করে, যদি কোনো জায়গায় প্রয়োজন হয় টিপসই মারে, সিগনেচার করতে পারে না, এই ব্যক্তি যদি আমার ব্যাপারে বলে যে ডমকল থেকে মৌলভী শামীম আখতার এসেছিল, ও কোরআন হাদিসের কিচ্ছু জানে না, তো বলেন ওর ওই মন্তব্যতে আমার কিছু যায় আসবে? যায় আসবে? কিন্তু যদি আপনাদের এলাকার সবচাইতে বড় মাদ্রাসা, ওই বড় মাদ্রাসার সাইখুল হাদিস, তিনি যদি আমার সম্বন্ধে বলেন যে না মৌলভী শামীম আখতার কোরআন হাদিস ভুলভাল বলে, ওকে জলসাতে ডাকা যাবে না, তাহলে আমাকে একটু ভাবতে হবে, তাই না গো ভাই? তো বিশ্বনবীর চরিত্র সম্বন্ধে আর কেউ নয়,
আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন, নবী গো আপনার চরিত্র হচ্ছে সব চাইতে ভালো চরিত্র। আর কিছু 3 নাম্বার শ্রেণীর থার্ড পার্সেন্ট মানুষ আমাদের দেশের এবং আমাদের এই ভারতবর্ষের বাইরের কিছু আছে, পশ্চিম বাংলার আছে কিছু, ত্রিপুরা রাজ্যের কিছু আছে, তারা আমার নবীর চরিত্র নিয়ে অনেক কেলেঙ্কারি কথাবার্তা বলে। তো বলেন নবীজির চরিত্রের কিছু আসে যায়? কিচ্ছু যায় আসে না। আপনাদের গ্রামের 3 নাম্বার মানুষটা যেমন আমার সম্বন্ধে বললে আমার কিছু যা আসবে না, বিশ্বনবীর চরিত্র সম্বন্ধে নূপুর শর্মার মতো 3 নাম্বার শ্রেণীর থার্ড পার্সেন্ট আর ওই আপনার ত্রিপুরা রাজ্যের ওই জঘন্য মানুষরা যতই যা বলুক না কেন, আমার নবীর কিছু যায় আসবে না। আমি আপনাকে যেটা বোঝাতে যাচ্ছি, পৃথিবীর মাটিতে যত মানুষ এসেছেন, আসবেন, এসেছিলেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির চেহারার দিক দিয়ে বিশ্ব সর্বশ্রেষ্ঠ, নবীজির চরিত্রের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, নবীজি ব্যবহারের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, নবী হিসাবে সর্বশ্রেষ্ঠ, মানুষ হিসাবে সর্বশ্রেষ্ঠ, নেতা হিসাবে সর্বশ্রেষ্ঠ, স্বামী হিসাবে সর্বশ্রেষ্ঠ। আমার নবীর তুলনা হয়নি, হবে না, হতেও পারে না। নবীজির তো তুলনা হবে না, নবীজির তুলনার ছায়াও মেলবে না। এত মহামানব হওয়ার পরেও আল্লাহ নবীকে ডেকে বলছেন, নবী গো আফা ইমিত্তা, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আফা ইমিত্তা, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এই আয়াতের মাধ্যমে, এই কথার মাধ্যমে আল্লাহ আমাদেরকে যে মেসেজ দিতে যাচ্ছেন সেটি হলো, বিশ্বনবী এত মহামানব হওয়ার পরেও যদি তিনাকে মৃত্যুবরণ করতে হয়, তাহলে ও পৃথিবীর মানুষেরা শোনো, কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, তোমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। যেই হও না কেন, ডাক্তার হও, মাস্টার হও, ব্যারিস্টার হও, আর কালো হও, ফর্সা হও, নারী হও, পুরুষ হও, একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, মৃত্যুবরণ করতেই হবে। বেরাদার, আজকে পৃথিবীর মাটিতে আজ থেকে 10 বছর আগে কোরআন সুন্নাহর যত আলোচনা করা হতো, বলেন তো আজকের ডেটে কোরআন সুন্নাহর আলোচনা কম হয় না বেশি হয়? কম হয় না বেশি হয়? বেশি হয়। মোবাইলে বড় বড় শায়েখ, আপনার পকেটে যে মোবাইলটা আছে, এই মোবাইলটাই যে শায়েখের নাম বলবেন সে শায়েখ চলে আসবে। জলসা আগে যত হতো তার চাইতে বেশি হয়, দাওয়াতের কাজ যত হতো তার চাইতে বেশি হয়, মাদ্রাসা মসজিদ যত ছিল তার চাইতে বেশি। এরপরে বলেন তো, আগে যত মানুষ খারাপ ছিল, এখনকার মানুষ তার চাইতে ভালো না খারাপ? ভালো না খারাপ? আগে যত বিড়ির কারবার ছিল এখন কম না বেশি? আগে যত মদের দোকান ছিল এখন কম না বেশি? আগে যত জুয়ার আড্ডা ছিল কম না বেশি? আজ থেকে 10 বছর আগে হয়তো আপনার বাজারের লটারির কোনো কাউন্টার ছিল না, এখন আপনার বাজারের লটারির কাউন্টার হয়তো 10-20 খানা গুনতে পারবেন, তাই না ভাই? তো জলসা জুলুস, ওয়াজ নসিহত, কোরআন সুন্নাহর দাওয়াতি কাজ দুর্গম গতিতে এগিয়ে যাচ্ছে। এরপরে মানুষ এত নিম্ন পর্যায়ে, খারাপ পর্যায়ে পাপের সঙ্গে জড়িত কেন? তার একটাই কারণ হচ্ছে মাউত নামক সাবজেক্ট আমরা ভুলে গেছি। মৃত্যুবরণ করব এই কথাটা আমরা ভুলে গেছি। মৃত্যুবরণ করতে হবে, মাউত আমাদের জন্য অপেক্ষা করছে, এই কথাটা আমাদের চিন্তা চেতনা থেকে আউট হয়ে গেছে। এই কারণে আজকে আমরা এত ভ্রষ্ট, এত পথভ্রষ্ট। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরযি তামুত। दो चीज आदमी रा कसा जोर जोर, एक आবেদানা দিগাত কাহে গোর। আল্লাহ বলেন, বান্দারে, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কালকে
তুমি কোথায় খাবে, কি খাবে, এটা তোমার জানা নেই। আমার আল্লাহ যেখানে লিখে রেখেছেন সেখানেই তুমি খাবে। তোমার যেখানে খাবার আছে, তোমার যেখানে রিজিক আছে, রিজিকের টানে তুমি সেখানে দৌড়িয়ে চলে যাবে। মানুষ জানে না তার রিজিক কোথায় আছে। অমনি করে আমার আল্লাহ বলছেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরযে তামুত। আল্লাহ বলেন, বান্দা রে, মাউত তোমার কখন হবে এটাও তুমি জানো না। যে কোনো সময় মাউত তোমাকে এসে গ্রেফতার করে নিতে পারে, যে কোনো সময় আজরাইল চলে আসতে পারে, যে কোনো সময় মাউতের হাতে গ্রেফতার হয়ে যেতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাজিন জাসাদিন ফাকাল কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহালিল কবর। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোন একদিন দয়ার নবী আমার কাছে চলে এলেন। আসার পরে আমার শরীরের কোনো একটা জায়গাতে হাত রাখলেন। হাত রাখার পরে বলছেন, ইবনে ওমর কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিলিন। ইবনে ওমর রে, তুমি মনে করিও না পৃথিবীতে চিরস্থায়ী ভাবে থাকবে। ইবনে ওমর শোনো, তুমি পৃথিবীতে মুসাফিরের মতো জিন্দেগি যাপন করবে, পথচারীর মতো জিন্দেগি যাপন করবে। ওয়া উদ্দা নাফসাকা মিন আহালিল কবর। ইবনে ওমর শোনো, কখনো তুমি মাউতের কথা ভুলে যাবে না, মাউতের চিন্তা তোমার হৃদয় থেকে আউট করবে না। ওয়া উদ্দা নাফসাকা মিন আহালিল কবর, তুমি সদা সর্বদা নিজেকে কবরবাসী মনে করিও। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর নবী এমনি করে বললেন, তখন ইবনে ওমর মানুষদেরকে ডাকতেন। ইবনে ওমর তেনার ছেলেকে ডাকলেন। ডাকার পরে বলছেন, বেটা, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহাত ফালা তানতাজিরিল মাসাহা। ইবনে ওমর তার ছেলেদেরকে ডেকে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষজনদেরকে ডেকে বলতে লাগলেন, শোনো, যদি তোমরা সকাল পাও সন্ধ্যার আশা করিও না, আর যদি তোমরা সকাল পাও তাহলে আর সন্ধ্যা পর্যন্ত বাঁচবে না, এমন চিন্তা ভাবনা তোমরা করিও না। মওত কত কাছে, মওত কত নিকটে আমাদেরকে ভাবতে হবে চিন্তা করে। সম্মানিত দিনী ভাই, আজকে যদি আমরা মওতের চিন্তা আমাদের হৃদয়ে রাখতাম, কখনো আমরা কোনো পাপ করতাম না। জেনাকারী জেনা করতে গিয়ে সে চিন্তা করতো যে এই অবস্থায় যদি আমার মাউত হয়ে যায় তাহলে আমার কি হবে, জেনা করতে পারতো না। যেই ব্যক্তি চুরি করে সে যদি মাউতের চিন্তা তার হৃদয়ে রাখতো, কখনো চুরি করতে পারতো না। যেই ব্যক্তি পাপ কাজ করে সে কখনো বলতো না যে পাপ কাজ করব। যেই ব্যক্তি বলে যে না, জোহর নয় আসরের নামাজটা পড়বো, আসর নয় মাগরিবেরটা পড়বো, মাগরিব নয় আগামী সপ্তাহে জুমা থেকে ধরবো, কখনো এমন লাফজ, এমন বাক্য, এমন কথা তার মুখ দিয়ে বের হতো না যদি মাউতের কথা স্মরণ করত। আজকে পৃথিবীতে আমরা পাপের সঙ্গে জড়িয়ে গেছি এই কারণে যে আমরা মাউত নামক সাবজেক্ট, মাউত নামক বিষয়, এটা আমরা ভুলে গেছি। এটাই মূল কারণ পাপের সঙ্গে জড়িয়ে যাওয়ার। আমার যুবকদেরকে দেখেন, বেশিরভাগ যুবকদেরকে দেখেন যে যৌবন কালটাই ইবাদত করতে হবে, এই যৌবন কালটার তার ছাড়ে না রে অবস্থা। চারিদিককার চুলগুলাকে কেটেছে, মধ্যখানে জুতা পরিষ্কার করা বেরাস রেখেছে, যে প্যান্টটা পরেছে 20-22 জায়গায় ছেঁড়া, তাকে নামাজের কথা বললেই সে বলে আমার এখনো সময় হয়নি, বার্ধক্য যায় তারপরে পড়বো। বলেন মাউত নামক সাবজেক্ট, এটা যদি সে স্মরণে রাখতো কখনো এমন কথা বলতে পারতো? তুমি যে বললে যুবক এখন নয় বার্ধক্য পর্যন্ত বাঁচবো, এই শুক্রবারে নয় সামনে শুক্রবার থেকে ধরবো, এই অক্ত নয় আগামী অক্ত থেকে পড়বো, তো বলো তোমার কি মালাকুল মাউতের সঙ্গে সাক্ষাৎ হয়েছে? তুমি কি মালাকুল মাউতের সঙ্গে
কোন যোগাযোগ ব্যবস্থা করেছো? কিভাবে তুমি জানলে যে আগামী সপ্তাহ পর্যন্ত বাঁচবে? কিভাবে তুমি জানলে যে আগামী অক্ট পর্যন্ত? কিভাবে তুমি জানলে বার্ধক্য পর্যন্ত বাঁচবে? গ্যারেন্টি তো নেই, কোনো গ্যারেন্টি নেই। এক্ষুনি তোমার মৃত্যু হয়ে যেতে পারে। পৃথিবীর মাটিতে আমরা দেখেছি অনেক মানুষ সাজদায় পড়েছে, সাজদা থেকে আর উঠেনি। আমরা দেখেছি অনেক বক্তা জালসার স্টেজে উঠেছে ঠিকই, কিন্তু স্টেজ থেকে লাশ হয়ে বেড়ে গেছে। আমরা দেখেছি অনেক ছেলে বাবা মাকে বলে যে আব্বু চললাম বাইরে একটু কাজকর্ম করব, কিন্তু আর কোনোদিন ফিরেনি, লাশ হয়ে ফিরেছে। এমন অনেক ঘটনা আপনি পাবেন পৃথিবীর মাটিতে। অতএব মাউতের গ্যারেন্টি নেই। ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, ইবনে মালিক রাহিমাহুল্লাহর সঙ্গে মালাকুল মাউতের সঙ্গে দেখা স্বপ্ন যোগে। খুব ভালো করে শোনেন নবীর উম্মত, ইবনে মালিক রাহিমাহুল্লাহর সঙ্গে যখন মালাকুল মাউতের দেখা হয়েছে, মালাকুল মাউতকে ইবনে মালিক রাহিমাহুল্লাহ জিজ্ঞাসা করছে, মালাকুল মাউত তোমার সঙ্গে যখন আমার দেখা হলো তো বলো আমি কতদিন বাঁচবো? ভাইরা আমার দিকে লক্ষ্য করেন, মালাকুল মাউত তখন 5টা আঙ্গুল দেখালেন। 5টা আঙ্গুল দেখালেন, দেখানোর পরে চলে গেলেন। এখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি মালাকুল মাউতকে বলছেন, মালাকুল মাউত 5 আঙ্গুল দেখাচ্ছ, এর মানে কি আমি 5 দিন বাঁচবো নাকি 5 মাস না 5 বছর, কোনটা? তো মালাকুল মাউত কিছু বলবেন তার আগে ইমাম মালিক রাহিমাহুল্লাহর ঘুম ভেঙে গেল। এই নবীর উম্মতের দল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ ঘুম থেকে উঠে তিনি এবার চিন্তায় চিন্তিত। মালাকুল মাউত আমাকে 5টা আঙ্গুল দেখালো, এর মানে কি আমি 5 দিন বাঁচবো না 5 বছর না 5 মাস, আমি তো বুঝতে পারছি না। সকালবেলা হয়েছে, তৎকালীন জামানার স্বপ্নের তাবির করনেওয়ালা বিখ্যাত একজন ইমাম, ইমাম ইবনে সিরিন তার দরবারে ছুটলেন। তার দরবারে ছুটলেন, যাওয়ার পরে ইমাম মালিক ইমাম ইবনে সিরিনকে বলছেন, আমি স্বপ্ন দেখেছি, আমার সঙ্গে মালাকুল মাউতের দেখা হয়েছে। এখন মালাকুল মাউতকে জিজ্ঞাসা করলাম কতদিন বাঁচবো, তখন মালাকুল মাউত আমাকে 5টা আঙ্গুল দেখিয়ে চলে গেলেন। ওই ইমাম ইবনে সিরিন, আপনি এই স্বপ্নের তাবিরটা করুন, 5 আঙ্গুল মানে 5 মাস 5 বছর 5 দিন কোনটা? ইমাম সিরিন তখন কি বলছেন, ইমাম মালিক শোনেন, 5 আঙ্গুল দেখিয়েছে, এর মানে 5 মাস 5 বছর 5 দিন নয়। 5 আঙ্গুল 5টা বিষয় এমন রয়েছে যেই সম্বন্ধে পৃথিবীর কারো জ্ঞান নাই, শুধুমাত্র আমার আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। 1, কিয়ামত কবে হবে, 2, বৃষ্টি কবে হবে, 3, মায়ের পেটের মধ্যে কি সন্তান আছে, 4, আগামী কালকে কে কি কোথায় খাবে, 5, কার কোথায় কোন বয়সে মৃত্যু হবে, এটা কেউ বলতে পারবে না। আর আজকে তুমি বা আমার ভাইয়েরা আপনারা বলছেন যে না এখন নাই, সময় হলে তারপরে মসজিদের দিকে যাব, ইসলামের দিকে ফিরবো। এই গ্যারান্টি আপনি কোথায় পেলেন? নবীর জামানায় এমন কিছু সাহাবা ছিলেন যিনারা বাড়িতে কবর খুঁড়ে রেখেছিলেন। বাড়িতে কবর খুঁড়ে রাখার পরে যখন ঘুমানোর প্রয়োজন হতো তখন কবরের মধ্যে গিয়ে ঘুমাইতেন। জিজ্ঞাসা করা হতো যে আপনারা এমনটা কেন করেন? তখন তিনারা বলতেন কখনো যেন মাউতের চিন্তা হৃদয় থেকে না যায়, এই কারণে বাড়িতে কবর খনন করে রেখেছি, কবরের মধ্যে ঘুমাই। আজকে আমরা মাউতের চিন্তা, মাউতের চেতনা আমাদের হৃদয় থেকে আউট করে ফেলেছি। বেরাদার আসুন, যত আলোচনা হবে, যত আলোচকের আলোচনা শুনেছেন, আগামীতে যত শুনবেন, সব যদি ভুলে যান, এখন একটা হাদিস বলবো, এই হাদিসটাকে বলবেন না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তার কারণ হলো যে এলোমেলো ভাবে আজকের এই বিষয়টাকে কোন রকম ভাবে পালি পূজানো বা দায়িত্ব এসেছি এইটুকু কোন রকম ভাবে এদিকে সেদিকে করে আপনাকে বললাম। তবে এতগুলা কথা বলে যে দাওয়াত আপনাকে আমি দিতে চাচ্ছি, আপনাকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে ভাইজান, আমরা যাই করি না কেন মৃত্যু আমাদের সঙ্গে আছে।
যে কোনো সময় আজরাইল এসে বলতে পারে, বন্ধু চলো তোমার সময় হয়ে গেছে, চলে যেতে হবে। এখন বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার স্থান কোথায় হয়? মৃত্যুবরণ যখন করে কিয়ামত পর্যন্ত তার যেটা জীবন, এই জীবনটার নাম কি বলতে পারবেন না কেউ? কবরের জীবন, বারজাখী জীবন, কবরের জীবন। আপনি যদি এক্ষুনি মৃত্যুবরণ করেন, 2-4 ঘন্টার মধ্যে আপনাকে কবর খনন করে রেখে দিয়ে চলে আসা হবে। হবে না? হবে না? না বলবে না যে আমার আব্বু, আমার এই স্বামী, আপনার স্ত্রী হয়তো বলবে আমার স্বামীকে আমি খুব ভালোবাসি, আপনার ছেলে হয়তো বলবে না আমার আব্বুকে আমি খুব ভালোবাসি, আপনার হয়তো মেয়ে বলবে আমার আব্বুকে খুব ভালোবাসি, কবরে দিব না, এখানেই পড়ে থাকুক, এমন কথা বলবে? কি বলবে? যে তাড়াতাড়ি করে হটাতে হবে, তাড়াতাড়ি করে কবরে দিয়ে আসতে হবে। তো কবর মানে ওই 3.5 হাত মাটির গর্তের নাম কবর নয়। কবর একটা জীবনের নাম, বারজাখী জীবন। জীবনটা শুরু হয় কখন? এক্ষুনি আপনার শরীর থেকে আত্মাটা বের হয়ে গেল, আপনি যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত একটা জীবন, এই জীবনটার নাম হচ্ছে বারজাখী জীবন। মৃত্যুবরণ করার পরে শুরু হয়ে যায় ভাইজান। এখন এই বারজাখী জীবনটা হচ্ছে পরকালের জীবনের প্রথম মঞ্জিল। নবীজি বলেছেন, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলাল আখির। কবর হচ্ছে পরকালের মঞ্জিলের প্রথম মঞ্জিল। ফাইন নাযা মিনহু ফামা বা'দা আইসারাহু। যেই ব্যক্তি এই কবর থেকে বেঁচে যাবে, পরকাল বেঁচে যাবে। যেই ব্যক্তি কবরে বাঁচতে পারবে না, সেই ব্যক্তি পরকালে বাঁচতে পারবে না। কবরে বেঁচে গেলেন, কবরে বেঁচে গেলেন মানে পুলে সেরাত পার হতে পারবেন। কবরে বেঁচে গেলেন মানে হাসরের ময়দানে বেঁচে গেলেন। কবরে বেঁচে গেলেন মানে জাহান্নাম থেকে বেঁচে গেলেন। কবর হচ্ছে আসল। আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলাল আখির। পরকালের মঞ্জিলের প্রথম মঞ্জিল, বাঁচলে বেঁচে যাবেন। এখন আপনারা যারা এখানে উপস্থিত আছেন বা মাইকের আওয়াজ যারা শুনছেন, বলেন তো আমরা কি কবর থেকে বাঁচতে চাই না? চাই না? চাই না? চাই না? চাই। তো ভাইজান, কবর থেকে বাঁচার জন্য তো কিছু কাজ করা লাগবে, লাগবে না? লাগবে না? কবর থেকে বাঁচতে গেলে কাজ করা লাগবে। কি কাজ করা লাগবে? চলেন আপনাকে আমি একটা হাদিস শোনাই, খুব ভালো করে শুনবেন। আন সামারা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ذكر المؤمن فيرد الى مزاجه فياته منكر او ناكر ইউশিরানিল আরদা বিআনআবিহিমা ওয়া ইলদিফানিল আরদা বিআশআরিহিমা ফাইজলিসানিহি ফাকাল মান রাব্বুকা মা দীনুকা মান নবিউক। খুব ভালো করে শুনেন, আল্লাহর নবী বলছেন ফায়ুরাদ্দু ইলা মাজ্জাজিহি। যখন একটা মানুষ মরে যায়, ফায়ুরাদ্দু, যখন তাকে কবরের মধ্যে রেখে দেওয়া হয়, ফায়াতিহি মুনকারুন আও নাকির, মুনকার আর নাকির তার কাছে চলে আসে। ফায়ুরাদ্দু, আল্লাহ রাসূল বলছেন ফা। আমাদের সমাজে একটা কথা চালু আছে যে মাইয়াতকে যখন কবরে রেখে দেওয়া হয়, মানুষজন 40 কদম যখন চলে আসে তারপরে মুনকার নাকির তার কাছে আসে। এ কথা আমরা শুনে আছি, তাই না ভাই? এ কথা আমরা জানি। অথচ আপনারা আশ্চর্য হবেন, এ কথার কোনো মা বাপ নেই, মানে এ কথার কোনো প্রমাণ নেই। খুব ভালো করে দেখেন, আল্লাহ রাসূল বলছেন ফা ইউরাদ্দু ইলা মাজ্জাজিহি। আরবিতে দুইটা শব্দ, একটা হচ্ছে ফা আর একটা হচ্ছে সুম্মা। ফা মানেও পরে, সুম্মা মানেও পরে। ফা মানেও পরে, সুম্মা মানেও পরে। দেখেন, আমি এই চেয়ার থেকে নেমে গেলাম, আমার পরে আরেকজন এখানে এসে বসবে, আমার পরে যদি তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে বসে, তাহলে এই পরে এখানে আরবি যেটা ব্যবহার হবে সেটা হচ্ছে ফা। আর আমি এখান থেকে নেমে গেলাম, আমার পরে এখানে অনেক লম্বা টাইম পরে এখানে এসে বসলো, তাহলে এখানে ব্যবহার হবে সুম্মা। দেখেন, আল্লাহ রাসূল বলছেন ফা ইউরাদ্দু, যখনই মরে যায়, যখনই তাকে কবরে রেখে দেওয়া হয়, ফায়াতিহি মুনকারুন আও নাকির, মুনকার নাকির তার কাছে চলে আসে। ফা বলছেন না সুম্মা বলছেন? ফা না সুম্মা? ফা মানে সঙ্গে সঙ্গে, 40 কদম 50 কদম 100 কদম নয়। ফায়ুরাদ্দু ইলা মাজ্জাজিহি,
যখনই কবরের মধ্যে রেখে দেওয়া হবে, ফায়াতিহি মুনকারুন আও নাকির, তার কাছে মুনকার নাকির চলে আসে। ফাইজুল সানিহি, তাকে বসিয়ে দেয়। ফাক্কল, তাকে জিজ্ঞাসা করে, মান রাব্বুকা, মা দীনুকা, মান নবিউক। তিনটা জিজ্ঞাসা করে। কয়টা? এদিকে আমার দিকে দেখেন, কয়টা জিজ্ঞাসা করেন? তিনটা জিজ্ঞাসা করে। এক, মান রাব্বুকা, মা দীনুকা, মান নবিউক। তিনটা জিজ্ঞাসা করে। এই তিনটা প্রশ্নের যে ব্যক্তি অ্যানসার দিতে পারলো, সেই ব্যক্তি কবর বেঁচে গেল, সেই ব্যক্তির পরকাল বেঁচে গেল, সেই ব্যক্তি কামিয়াব হয়ে গেল। এখন বলেন, এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে কে? এই তিনটা প্রশ্নের অ্যানসার দিতে পারবে কে? বিশ্বনবী বলেছেন, যেই ব্যক্তি কবরের প্রশ্নের অ্যানসার দিতে পারবে, ওই ব্যক্তিকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মা ইদুরিক, তুমি কবরের প্রশ্নের অ্যানসার জানলে কিভাবে? খুব ভালো করে শোনেন নবীর উম্মত, যেই ব্যক্তি কবরের প্রশ্নের অ্যানসার দিতে পারবে, ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবে, মা ইদুরিক, তুমি কবরের প্রশ্নের অ্যানসার জানলে কিভাবে? তখন সেই ব্যক্তি তিনটা কথা বলবে। এক, সে বলবে, কারাতু কিতাবুল্লাহ, আমি কোরআন মাজিদ পড়েছিলাম। দুই নাম্বার, ওয়া আমানতু বিহি, কোরআন মাজিদের উপর ঈমান এনেছিলাম। তিন নাম্বার, ওয়া সাদ্দাকতুহু, কোরআন মাজিদকে সত্য বলে বিশ্বাস করেছিলাম। কয়টা কাজ? এদিকে আমার দিকে তাকাতে হবে, এখন আমি বক্তব্য দিচ্ছি, বিরাদার রাহুল না। কয়টা কাজ করতে হবে? কয়টা কাজ? তিনটা। যেই ব্যক্তি আনসার দিতে পারবে, সেই ব্যক্তি বলবে, শোনো ফেরেশতারা, পৃথিবীর মাটিতে তিনটা কাজ করেছি। এক, কারাতু কিতাবুল্লাহ, কোরআন মাজিদ পড়েছি। দুই, ওয়া আমানতু বিহি, কোরআন মাজিদের উপর ঈমান এনেছি। তিন, অসাদ্দাক্তুহু, কোরআন মাজিদকে সত্য বলে মেনেছি। পৃথিবীর মাটিতে এই তিনটা কাজ করতে পেরেছি, বিদায় আজকে তোমাদের প্রশ্নের অ্যানসার দিতে পারলাম। এখন বলেন, কবরের প্রশ্নের অ্যানসার দেওয়ার জন্য কটা কাজ করা লাগে? তিনটা। এক, কোরআন মাজিদ পড়তে হয়। দুই, ঈমান আনতে হয়। তিন, সত্য বলে বিশ্বাস করতে হয়। আপনারা দেখেন তো, কোরআন মাজিদকে সত্য বলে বিশ্বাস করেন না কারা কারা? এখানে যারা আছেন কোরআন মাজিদকে সত্য বলে বিশ্বাস করেন না, এমন কেউ আছেন? আমরা যারা আছি কোরআন মাজিদকে সত্য বলে বিশ্বাস করি না? করি না? করি। দুই, কোরআন মাজিদ আল্লাহর গ্রন্থ, ঐশী গ্রন্থ, আমাদের ধর্মগ্রন্থ, এটা বিশ্বাস করি না? করি না? করি। এখন বলেন, কোরআন মাজিদ কজন পড়েন? এখানে যতজন মানুষ আছেন, একটু কোরআন মাজিদ পড়তে পারেন কারা? রিডিং হাত তুলে দেখান তো, কারা কোরআন রিডিং পড়তে পারেন? এই সামান্য গুটি কয়েক মানুষ কোরআন রিডিং পড়তে পারেন। তো বলেন ভাই, বাকিগুলা কি কবরে যাবেন না? যদি কবর থেকে বাঁচতে হয়, তাহলে তিনটা কাজের এক নাম্বার কাজ, কোরআন মাজিদ পড়তে হবে, কোরআনের শিক্ষা গ্রহণ করতেই হবে। কোরআনের শিক্ষা ছাড়া আপনি পরকালে বাঁচতে পারবেন না। কোরআনের শিক্ষা ছাড়া আপনার ফেরেশতাদের, কবরের ফেরেশতাদের অ্যানসার দিতে পারবেন না। যেই ব্যক্তি কবরের প্রশ্নের অ্যানসার দিবে, ফেরেশতাদেরকে তারা বলবে, কারাতু কিতাবুল্লাহ, এক নাম্বার বাক্যই যেটা, সেটা হচ্ছে কোরআন মাজিদ পড়েছিলাম। আজকে আমরা পৃথিবীতে অনেক শিক্ষা গ্রহণ করি, এমএসসি, এমকম, বিএসসি, বিকম, এমটেক, বিএড, ডিএড, কত ডিগ্রি অর্জন করি, কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা কোরআন মাজিদের শিক্ষা গ্রহণ করি না। নিজেরা তো কোরআনের শিক্ষা গ্রহণ করিনি, নিজেদের সন্তানগুলোকে কোরআনের শিক্ষা দিই না, নিজেদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা থেকে মাহরুম করে রেখেছি। বেরাদার রাহুল সাহেব চলে এসেছেন, আপনারা হয়তো ভাবছেন তাড়াতাড়ি করে মালটা পালালেই বাঁচি, ওনার বক্তব্য শুনবো। তবে আমি চলে যাব, এখানে থাকতে আসিনি। বেশি কথা বলবো না, বেশি কথা বলবো না, দুটা কথা বলে যাচ্ছি, শোনেন মুসলমানেরা। আপনার ছেলেকে ওয়া আ ক খ, আপনার ছেলেকে এ বি সি ডি, আপনার ছেলেকে 1 2 3 4 এই শিক্ষা দেওয়ার আগে আলিফ বা তা সা এই শিক্ষার ব্যবস্থা করবেন, এই শিক্ষা দেবেন। আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, ব্যারিস্টার হোক, মিনিস্টার হোক, চিফ মিনিস্টার হোক, ডিসি হোক, এসপি হোক, এমপি হোক, এমএলএ হোক, কোনো যায় আসে না। তবে আপনার ছেলেকে তার আগে মুসলমান হতে হবে। আর মুসলমান বানানোর জন্য আপনার সন্তানকে যেটা করতে হবে, সেটা হচ্ছে কোরআনের শিক্ষা দিতে হবে। কোরআনের শিক্ষা না দিলে আপনার সন্তান কখনো অরিজিনালি মুসলমান হতে পারবে না। সম্মানিত দিনী ভাই, আমাদের এলাকায় মক্তব চালু নাই। আপনাদের মসজিদে মক্তব চলে?
চলে না, আপনাদের মসজিদে মক্তব চলে না, বাচ্চারা আলিফ বা তাসা শিখবে, এটা তাদের কোনো সুযোগ করে দেননি। শোনেন, উক্ত এলাকার মসজিদ কমিটি, জলসা কমিটি, গ্রামবাসী, আপনার কাছে অনুরোধ রাখবো, অতি সত্বর আপনার মসজিদে মক্তব চালু করবেন। আপনার সন্তান এখানে এসে আলিফ বা তাসা শিখে কোরআনের শিক্ষা গ্রহণ করবে, অন্যথায় আপনিও বাঁচতে পারবেন না, আপনার ছেলেও বাঁচতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।